নির্মাণ হয়েছে অতি সুন্দর হইয়াছে নির্মাণ আর বিলম্ব না দেরি নয় এই মুহূর্তে আমি রাজঘটকে পাঠিয়ে দেব কন্যারই সন্ধান মহারাজ মহারাজ তুমি জানো মহারাজ সাতালি পর্বতে লোহবাসের ঘর দেখতে গিয়ে আমি ঈশান কোণে পেয়েছি মহারাজ ঈশান কোণে কি বা বস্তু পেয়েছো শোনকা ঈশান কোণে পেয়েছি পঞ্চকড়ি লোহের গলাই মহারাজ পঞ্চকড়ি লোহের গলাই হ্যাঁ মহারাজ কি হবে শোনকা মহারাজ যে ঘটক দুজে বাড়ি যাবে কন্যার সন্ধানে সঙ্গে করে নিয়ে যাবে পঞ্চকড়ি লোহের গলাই যে কন্যা বনমেষে রন্ধন করতে পারবে সেই হবে আমার পুত্রবধূ এটা কি সম্ভব শোনকা কেউ কোনদিন পারে পঞ্চকড়ি লোহের গলাই রণবেশে রন্ধন করিতে কেন পারবে না কেমন করে পারে শোনকা সতী মায়ের সতী কন্যা হলে কেন পারবে না পঞ্চকড়ি লোহের গলাই রণবেশে রন্ধন করতে মহারাজ তাই যদি হয় আমারই হস্তে দিয়ে যাবার সময় রাজঘটকে পাঠিয়ে দিয়ে যাও বেশ মহারাজ আগ্নেশী শোনকা মনে পড়ো বাসা সতী মায়ের সতী কন্যা নেবে সাদেরই চম্পক নগরে এই কি আছিস এই মূর্তি রাজঘটকে পাঠিয়ে দাও আমারই সম্মুখে ভালো ঠিক আছে বলেন মহারাজ আমাকে কিসের জন্য আহ্বান করেছে তার আগে বলো তুমি কেমন আছো দ্বিজবর না খুব একটা ভালো নেই কেন ভালো নেই শরীরটা খারাপ কাশিটা খুটখুটে বেড়েছে ডাক্তার দেখাবো পয়সা নেই যাতে পয়সা করি থাকে সে ব্যবস্থা আমি তোমায় করে দেবো মানে কি বলতে তুমি এই মুহূর্তে চলে যাবে কন্যারই সন্ধান কাহারি জন্য আমার একমাত্র লক্ষ্মীকে বিবাহ দেবো এক সপ্তাহের মধ্যে কন্যা চাই মহারাজ তাহলে এই শুভ দিনে বেরিয়ে পড়ো দাঁড়াও যাবার আগে তোমার ডান হস্তটা একবার আমার সম্মুখে বাড়িয়ে দাও কেন মহারাজ কেন তোমার হস্তের উপর কি দেবো তুমি দেখে সত্য কথা বলো ও বুঝতে পেরেছি অনেক রাজ্যে রাজ্যে ঘুরতে হবে খরচা দিচ্ছেন তো দিন মহারাজ খরচা দিন জান দিয়ে যান মহারাজ আপনি কি আমার সঙ্গে রসিকতা কেন 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 এ কত কোন লোহের গুলি পঞ্চগুলি লোহের কলাই যে কন্যা রণবেশে রন্ধন করতে পারবে সে হবে রাজবাড়ির পুত্রবধূ এটাই সম্ভব কেউ কোনোদিন পারে পঞ্চগুলি লোকের রন্ধন নয় রন্ধন পারে দুজন কেমন ভাবে যে সতী মায়ের সতী কন্যা সেই পেরে আবার রন্ধন করিতে আরে বিলম্ব দেরি নয় এই মুহূর্তে চলে যাও কন্যারই সন্ধান জয় শিব শম্ভু যাই মহারাজ বলেছেন একটি কন্যা সন্ধান আনতে দেখি কোথায় পায় ঘটকে চলে আমার কন্যা রানী শানি গো কন্যা রানী শানি ঘটকে চলে আমার কন্যা রানী শানি গো কন্যা রানী শানি জয় শিব শম্ভু যাই একটি কন্যা সন্ধান পেয়েছি এই মূর্তি যাব মহারাজের বাড়ি
স্টেশন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখতে দেখতে মা কন্যা অনেক বড় হয়ে গেছে, তাকে যে বিবাহ দিতে হবে, আর বিবাহ দিতে গেলে এই মুহূর্তে রাজঘাটকে বানাতে হবে। জয় হোক, জয় হোক সাহেবেনে, জয় হোক, জয় হোক সাহেবেনে, জয় হোক। ঠাকুর মশাই, কি সংবাদ নিয়ে রাজবাড়ি প্রবেশ করেছ? না 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 না, আমাকে ব্রাহ্মণ ঠাকুর মশাই বলবেন না। ছাতাটা বন্ধ করো, মুখটা দেখাও। আচ্ছা, এই তো বদনখানা। তুমি কে? ঘটক দি যাবো। ঘটক দি যাবো? কি সংবাদ নিয়ে রাজবাড়িতে এসছো? এই তো, এই লোক মুখে শুনিয়াছি আপনার নাকি অবিবাহিত কন্যা আছে। আছে কন্যা, তবু বিবাহ কিন্তু তার আগে জানতে পারি কাহার পুত্র, কি বা নাম, কোথায় মোর ধাম, সত্য করে দাও পরিচয়। চম্পকনগরের ঘর, নামে রাজা চন্দ্রধর, তার একমাত্র পুত্র ওই দুর্লভ লক্ষ্মী। ঘটক দি যাবো? শুভ সংবাদ, এই চম্পকনগরে রাজা ছিল আমার বাল্যকালের বন্ধু ছিল, জানো? বন্ধু? বাল্যকালের বন্ধু গো। মহারাজ একটা কথা জিজ্ঞাসা করে অপরাধ নেবেন না। বলেন। আমাদের মহারাজ যদি আপনার বন্ধু হয়ে থাকে, এই বন্ধুটুকু বজায় রাখবেন মহারাজ? বজায় অবশ্যই রাখবো, আমি তোমাকে কথা দিলাম, কিন্তু বিবাহ বলে তো কথা, একটু পরামর্শ করার সময় দাও। অবশ্যই। বিশ্রাম নাও মহারাজ, আমাদের রাজবাড়িটি ওখানে আজকে খিচুড়ি প্রসাদ বিক্রি হয়েছে, বুঝেছেন? মহাপ্রভুর প্রসাদ খেয়েছি, এখন আর কিছু খাইনি, এই মুড়ি আর আলু ভাজা হবে। অবশ্যই হবে, তুমি বিশ্রাম নাও। জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু। সত্যি আজ বড় আনন্দের কথা, এই আনন্দের খবরটি আমি অবলাকে বলতে হবে। কে আছিস? এই মুহূর্তে আমার সম্মুখে অবলাকে পাঠিয়ে দে। মহারাজ, অবলা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, মহারাজ, আমি তোমাকে ডেকেছি। বলো না। কেন ডেকেছি জানো? সে যে বড় আনন্দের কথা গো। আনন্দের কথা আমি শুনতে পারি মহারাজ। আমি তো তোমাকে বলবো, তুমি যে আমার জীবন সঙ্গী, তোমাকে ছাড়া আমি কাকে বা বলবো বলো বলো? মহারাজ। কেন ডেকেছি জানো? বলো মহারাজ। আজ ছিল রাসমহলে ঘটক দিয়ে যাবো, মহারাজ। তাকে কথা দিয়েছি আমাদের মা বেহুলা না, তাদের বাড়ি পুত্রবতী হয়ে যাওয়া। মহারাজ, এটা আনন্দের কথা মহারাজ, তাহলে কি আমি শুনতে পারি মহারাজ? কি বা নাম, কোথায় তার ধাম মহারাজ? তার আগে বলেছি তুমি যে আমার জীবন সঙ্গী, বলো না সবই মহারাজ। তোমার কাছে বলবো। তাহলে শোনো, চম্পকনগরে ঘরে নামে রাজা চন্দ্রধর, তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীধর। তুমি এমন করছো কেন? তুমি কি কথা শোনালে মহারাজ? বলতে পারবো না, ওখানে আমার বেহুলা সুন্দরীকে আমি বিবাহ দিতে চাই না মহারাজ। কেন অবলা, কেন? আমি শুনতে চাই অবলা। তাহলে তুমি শোনো মহারাজ, চাঁদের শনি বাদি করে বিষহরি গো, দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। অবলা, কেউ শুনেছো কোনো কালে পান্তা খেয়ে পুত্র মারে? অবলা, এই কি কথা শোনাচ্ছ তুমি? কেউ শুনেছো কোনো কালে পান্তা খেয়ে পুত্র মারে? আরে ছয় বদুলাড়ি পারে পরমা সুন্দরী গো, অবলা, আরে ছয় বদুলাড়ি পারে পরমা সুন্দরী গো। অবলা, তুমি কি কথা শোনাচ্ছ অবলা? দেব না বিয়ে অবলা, মহারাজ। তুমি কি কথা শোনালে অবলা? হ্যাঁ মহারাজ। অবলা, আমি যে ঘটক দিয়ে যাবার কি কথা দিয়েছি, এখন কি করবো বলতে পারো অবলা? মহারাজ, তুমি এই রাজ্যের মহারাজ, তোমার মতো একটু বুদ্ধি নেই মহারাজ। অবলা, ওগো মহারাজ, আজ আমি বলছি তুমি শোনো না মহারাজ। অবলা, আমার কন্যার জন্য স্বর্ণ যদি দিতে পারি, সেইখানে আমার কন্যাকে আমি বিবাহ দেবো মহারাজ। অবলা, এই অসম্ভব কথা। কেউ কন্যার যদি স্বর্ণ দেয়নি কোনোদিন, আর কোনোদিন দেবে না, এই অসম্ভব। চালটা কোনোদিন পূর্ণ হবে না। ওগো মহারাজ, তুমি আমার কথা বুঝতে পারছো না মহারাজ। না, বুঝতে পারিনি অবলা। শোনো মহারাজ, আমার কন্যার ঋণে স্বর্ণ চেয়েছে, আমার কন্যার ঋণে স্বর্ণ দিতে পারবে না, আর ওখানে আমার কন্যাকে বিবাহ হবে না মহারাজ। ঠিক কথা বলেছি অবলা, আমি একদম তোমার কথা বুঝতে পারিনি মহারাজ। জানো অবলা, তুমি যে এই যুক্তিটা আমাকে না দিলে না, আমি যে ঘটক দিচ্ছি আমাকে কি বলবো কিছু ভেবেই পাচ্ছি না মহারাজ। বেশ, তুমি এখন এসো আর ঘটক দিয়ে যাবারকে আমার সম্মুখে পাঠিয়ে দাও। বেশ, আমি এখন আসি মহারাজ।
শঙ্কর, আজ আজ জানি না তুমি আমার কি উপকার করেছো। আমরা যদি না বলতো, আমি যে বড় অসহায় হয়েছে। তো ঘটক দ্বিজবরকে কথা দিয়েছিলাম, আমি কোনো উপায় পেতাম না। এই কি আছিস? এই মুহূর্তে ঘটক দ্বিজবরকে আমার সম্মুখে পাঠিয়ে দে। সংবাদ শুভ, সংবাদ শুভ। তাহলে বলুন মহারাজ, আপনারা কবে যাচ্ছেন? বিয়ে দিন দান বলুন, আশীর্বাদের দিন দান বলুন মহারাজের কাছে শুনিয়ে। ঘটক দ্বিজবর সবই বলবো, কিন্তু তার আগে একটি শর্ত রয়েছে। হ্যাঁ, শর্ত বলুন। বলছি কি শর্ত জানো? কি? আমি বলছিলাম কি, আমি ফোন করেছি, আমার কন্যার জন্য যে স্বর্ণ দিতে পারবে সেই বাড়ি আমার মেয়েকে বিবাহ দেবো। লাঠি ছাতা ফেলে দিলে কেন? বেটা বাদি পড়ে গেল। বাদি পড়বে কেন? বাদি পড়ে রাধে রাধে মহাপ্রভু, খিচুড়ি খেয়ে বাদি পড়ে গেল। ঘটক দ্বিজবর কি বলছো তুমি? বলছিলাম তাহলে হলো না, স্বর্ণ দিলেই হবে। কিভাবে কথা? তাহলে হবে না? হবে না তো বললাম। মহারাজ, কেউ কোনোদিনে পারে কন্যার জন্য স্বর্ণ দিতে? ঘটক দ্বিজবর কে পেরেছে, কে পারবে আমি এটা বলতে পারবো না। আমি ফোন করেছি, তোমাকে দিতে হবে, এটা তোমাকে আপনি যখনই জানেন কেউ কোনোদিন পারবে না, তাহলে এই শর্ত কেন ধরে তুলছি? কেন আঁকড়ে আঁকড়ে তুলছি? কেন গো? মেয়ে হাতে বলে স্বর্ণ দিতে হবে? পারবো না। একটা কথা বলিস না, পারবো না। তুমি পারবে না, চলে যাও। পারবো না। মুখের উপর তর্ক করছো ঘটক দ্বিজবর, এই মুহূর্তে বেরিয়ে যাও ঘটক দ্বিজবর। মাথা গেল তোমার বাড়ি আর খালি নাই। বাবা, মেয়ে যেন কারি না, হাঁক মারার কি দরকার? বেলে চতুর্দিকে ঘুরে মেয়ে খুঁজে নেয়, বিয়ের প্রস্তাবই ঠিক করেই যাব। বলছিলাম যে কন্যার জন্য স্বর্ণ। হ্যাঁ, তাহলে হলো না। স্বর্ণ যদি যদি দিতে পারি তাহলে আসবে, আর যদি না দিতে পারি কোনোদিন আসবে না। তাহলে আপনাদের কারোর বিয়ে হলো না। বসে থাকুন। হলো না। প্রভু শঙ্কর, আমি যে ঘটক দ্বিজবরকে তাড়িয়ে দিলাম, যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। এছাড়া যে আমার কোনো উপায় নেই প্রভু শঙ্কর, এছাড়া আমার কোনো উপায় নেই প্রভু। আমি সাজগরি রাজা সাজবো না, আমি নকল পোশাক পরি, আমাকে অনেক দিয়েছে সাজা। দুঃখ আমাকে খুশি করে করেছে রাজা রাজা। বিদায় ও বিদায়, ও বুড়ি বিদায়। হলো না, হবে না। কোথায় পাবো কন্যার জন্য স্বর্ণ? ঘরটালি করবো না, এই জীবনে রাখবো না। যেখানে ফরা চলছে খালি কলসি গলায় মারবো, ঢালাই রাস্তা থেকে যাওয়া না বাবা। যদি ফুলে ফেপে উঠি কি সুন্দর লাগবে গো। আর এখানকার যা কচি কাচি বাচ্চারা আছে, ছোট ছোট কঞ্চির বাড়ি আনবে, এখানে 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 যদি ফ্যাস করে ফেটে ওঠে কি বাজি লাগবে, কি গন্ধ বেরোবি। ফুলে ফেপে উঠেছে, পোলা ব্যাং হয়ে গেছে। না, ওইভাবে মরবো না। মরবো বলেছি মরবো। সামনে জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলে কই মাছের মতন কান ছিঁড়ে চলে বাবা। যদি বাঘে ধরে নিয়ে যায়, ও বাবা 3-4 দিন ভোর বসে খাবে। ডিজে বাপি পুরো রাজত্ব কিনে রাখ। বুড়া মানুষের হাড় কুড়ুস কাড়ুস কুড়ুস কাড়ুস করেছিল। ওইভাবে মরবো না। মরবো বলেছি মরবো। সামনে আড়া দেখা যায়, আড়ায় দড়ি বাঁধবো, ঝুলে না বাবা। যদি পুরো কাঠ হয়ে থাকি, যেদিকে নড়বে সেদিকে দেবে। কি সুন্দর লাগবে। ওইভাবে মরবো না, মরবো ভালো করে মরবো। মরবো বলেছি মরবো।
আমি মরবো, এ জীবনে রাখবো না। হলো না? আমায় কিছু বলছো? এই পাতি মানে কি করছি? ধুলো খেলা করছি। আচ্ছা দেখ তো খুকি, ধুলো খেলা করলে কি হয়? আজকে দিনে কার রুজি আছে আর কার নেই সেটা দেখা যায়। আচ্ছা দেখো তো আমার এই টাক ভরা চেরা কপালে কি বা রুজি লেখা আছে? তোমার রুজি আছে। আছি। আচ্ছা বলো তো আমি কোথায় গিয়েছিলাম বলতে পারো না? হাম আমি বলতে পারবো না। সাই রাজার গৃহে গিয়েছিলে কন্যার সন্ধানে। মহারাজ কন্যার জন্য স্বর্ণ চেয়েছে, তুমি দিতে পারবে না, তোমার মহারাজ দিতে পারবে না, তাই মনের দুঃখে যাচ্ছ বনে মরি। আচ্ছা বলো তো কেউ কোনোদিন পারে কন্যার জন্য স্বর্ণ দিতে? ও যদি না পারে আমি দিতে পারবো। হ্যাঁ কন্যার জন্য স্বর্ণ আমি দেব। বেশ, স্বর্ণ যখন আমার প্রয়োজন আমার দাও। আর সেই স্বর্ণ হ্যাঁ। যার জন্য নিয়ে যাবে হ্যাঁ। তার থেকে 1 ভরি বেশি হবে। বেশি হবে? হ্যাঁ। আগে দাও। এই স্বর্ণ কমাও না, কারাগারে বন্ধে দাও। আমি বললাম তো হবে। আচ্ছা বলো তো তুমি কি স্বর্ণ দিয়েছি যখন বদন খানি দেখা উচিত? আমি তো খুকি নই। কে? একবার মা বলে ডেকে দেখ না বাচ্চা। মাতা কারা? ও ঘটো মা নামের কি মহিমা, একবার মা বলে ডেকে দেখ না বাচ্চা। মা নামের কি মহিমা। সকল বিপদ যাবে দূরে, সকল বিপদ যাবে দূরে, মায়ের দয়া নাই মা। একবার মা বলে ডেকে দেখ না বাচ্চা। মা নামের কি মহিমা, একবার মা বলে ডেকে দেখো বাচ্চা। মা নামের কি মহিমা। ও তোর মামা বলে ডাকতে পড়ে, মা কি করে থাকতে পারে। আর মামা বলে ডাকতে পড়ে, মা কি করে থাকতে পারে। আর মাঝি সবার সুখের কারণ, মাঝি সবার সুখের কারণ কেন বোঝো না। ফটো একবার মা বলে দেখ না বাচ্চা। মানা মেরে কি মহিমা। ও সকল বিপদ যাবে দূরে, সকল বিপদ যাবে দূরে, মায়ের দয়া নাই সীমা। একবার মা বলে দেখ না বাচ্চা। মানা মেরে কি মহিমা। একবার মা বলে দেখো বাচ্চা। মানা মেরে কি মহিমা। মা পদ্মাবতী মনসা, ও মা দেখা দিলি বুড়ো মানুষটা দেখা দিলি। মা দে তোর চরণ ধরি, দে তোর চরণ ধরি নিয়ে যাবো আর পথে কোনো গাড়ি গাইব। মা স্বর্ণ দিয়ে যা কত উপকার করেছ তোমার আর বলে কোথায় গেল? না না মা চলে গেল, না মা চলে গেল, না না মা চলে গেল। স্বর্ণ দেব, স্বর্ণ নেব। জয় শিব শম্ভু। রাত্রি বসুরে চিন্তা আর চিন্তা, দেখতে দেখতে মা বিহুলা আজ অনেক বড় হয়ে গেছে। আমি আর দেরি করব না, এই মুহূর্তে রাজঘাটকে পাঠিয়ে দেব। কি ব্যাপার, কি ব্যাপার? রাজমহলে আবার প্রবেশ করেছে কেন? মরা জানে নানু, আপনার কন্যা কেন নানু? স্বর্ণ দেব, কন্যা নেব। স্বর্ণ দেবে? এই শর্ট টাইমে তুমি স্বর্ণ কোথায় পাবে? পাই না। আপনার কি জমা করে দিতে হবে?
ঘটক দিছে বল ও বলার মধ্যে তোমার অহংকার ভাব আছে আমি স্বর্ণ এখনই দেখতে চাই আমি ঘর চালে এমন একটা অহংকার নেই ঠিক আছে স্বর্ণ দেখাও আমাকে কত ছিল আমি ডানাতে গুঁজে রাখ হ্যাঁ এই তো মেয়ের বাবা কাউ কাউ করে তো জি না তো ঘটক দিছে বল তুমি হাসালে ঘটক দিছে বল তুমি হাসালে এই সামান্য স্বর্ণ নিয়ে আবার কন্যাকে রোজন করতে এসছো এই ভুলের জন্য তোমাকে কি করবে জানো মারা ছেড়ে দেবেন তো ছেড়ে দেবো কেমন করে ছেড়ে দেবো জানো অদূরে যে মায়ের মন্দির আছে ওই মায়ের মন্দিরে তোমাকে বলিও হবে মামুন যা বুড়ি আছে মা শীতলা আছে মা বোন বিবি আছে আর বুড়ো বাবা পঞ্চানন্দ চোখ বার করে বসে আছে এখন বলি হবে মার আছে আমার সামনে দিয়ে দিন ঘচাবো ঘরে যাওয়া হবে না না একটা কথা বলি শোনো তুমি আজ স্বর্ণ যখন এসেছো নিয়ে একটিবার রোজন করি তুমি দেখে যাও যদি কমা কি হবে কমা যখন বললাম তখন তো কাপড় চোপড় হয়ে যাবে এই কে আছিস এই মুহূর্তে আমার সঙ্গে একটা কথা শোন কন্যাকে নিয়ে আয় আর সঙ্গে তুলারণ্য নিয়ে আয় গলা সামনে দিয়ে দিন ঘচাবো স্বর্ণ কোথায় দিয়ে ঘরে যাবে না এই এখান থেকে সোজা এই কি কোথায় নাকি লবগুনুন বাড়ি আছে ওনার বাড়ি গিয়ে বসে থাকবো বাড়ি যাওয়ার সময় পাবে না 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 টিনের ঘর স্বর্ণ রোজন করে দেখে যাও রোজন করছে দেখে যাও আমার কন্যা বেহুলা এটা আপনার বেহুলা দেখি তোমা বজন খানা খুব সুন্দর তো সবার নিমন্ত্রণ রইলো বুঝতে পেরেছেন মুখ বন্ধ করে জানে যাবেন না রাতের বাড়ি এটা কে দাড়ি এটা দাড়ি ওই জন্য কপালে মাঝে হাতে হ্যাঁ স্টাইল ভালো দেখুন দেখুন সভাসদগণ আপনারা সবাই দেখুন একদিকে কন্যা একদিকে স্বর্ণ কোন দিকে বেশি আর কোন দিকে কম আপনারা সবাই দেখুন মহারাজ স্বর্ণ কম হয়েছে মহারাজ কম হয়েছে ঘরে দিলবারকে ধরে নিয়ে এসো প্রান্তবাদে ধরে নিয়ে এসো এই মুহূর্তে আমার সম্মুখে দাঁড়ি এই মুহূর্তে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো মহারাজ অপরাধ অপরাধ স্বর্ণ কম হয়েছে মামা ভুল হয়েছে ভুল হয়েছে কি বলতে যাচ্ছ তুমি বলতে যাচ্ছি আর একবার ঘুরিয়ে মাপু ঘুরিয়ে দাঁড়ি মাপতে হবে বেশ সকল আশা পূর্ণ করো মাগো মা পদ্মাবতী মনসা আমার একটু বেশি হোস দেখুন আবার আপনারা সবাই দেখুন একদিকে কম একদিকে বেশি তো আপনারা সবাই বলুন মহারাজ স্বর্ণ বেশি হয়েছে মহারাজ স্বর্ণ বেশি হয়েছে দাঁড়িয়ে কে তো বলছো বেশ জিতে জিতে গেছে রে আরিনি বুড়ো জিতে গেছে রে জিতে গেছে ঘটক দিছে বল চা বিড়ি সিগার মুড়ি চেনা রানুন কিছুই খাবো না কিছুই খাবে না কেন খাবে না আজকে থেকে আমি উপোস থাকবো আচ্ছা আচ্ছা হ্যাঁ বিয়ে বাড়ি হলে কচু ডুবিয়ে খাবো ঘটক দিছে বল শোনো স্বর্ণ যখন পেয়েছে আমি তোমাকে কথা দিলাম আমার মা বেহুলা তোমাদের বাড়ি পুত্রবধূ হয়ে যাবে কিন্তু তার আগে আমার একটু কথা আছে কি কথা বলো আপনি তো জানলেন কন্যার জিনিস স্বর্ণ হ্যাঁ আমি তো দিলাম আমাদের মহারাজ দিয়েছে পঞ্চগুড়ি লেহের কলাই কি হবে এই আপনার কন্যা যেদিন রন্ধন করবে সব আমাদের পুত্রবধূ ঘটক দিছে বল এই অসম্ভব কথা বলছো পঞ্চমুটি লৌহ করা কেউ অন্যের ন্যায় সিদ্ধ করতে পারে না আর আমার মা বেহুলাও পারবে না পারে মহারাজ পারে পারে কারা পারে যদি সতী মা সতী কন্যা সে নিশ্চয়ই পারবে ঘটক দিছে বল কেউ যদি সত্যি মায়ের সত্যি কন্যা হয়ে থাকে এই পঞ্চকুটি লৌহ করে অন্যের ন্যায় সিদ্ধ হয়ে যাবে বেশ তুমি অপেক্ষা করো এই পঞ্চকুটি লৌহ করে অন্যের ন্যায় সিদ্ধ করে তোমার হস্তে তুলে দেবো বেশ এই তাহলে এখন আসি মহারাজ এসো আপনাদের সবার নিমন্ত্রণ রইল আপনারা যাবেন মহারাজের বাড়ি গিয়ে
কচি ডুবিয়ে খাবে। নমস্কার 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 নমস্কার। নমস্কার। ওগো প্রভু শঙ্কর, জানি না আজ তুমি কি পরীক্ষায় ফেলেছ। এই পঞ্চকোটি লৌহ কড়াই যদি অনিনয় অন্যের ন্যায় যদি সিদ্ধ করতে পারে, তবে এই সাহেবের মান সম্মান থাকবে, নতুবা কোনোদিন থাকবে না। তাই তো এই কথাটা যে আমার অমলার কাছ থেকে পরামর্শ নিতে হবে। অমলা, অমলা, একটিবার আমার সম্মুখে এসে। অমলা, মহারাজ, অমলা, সংবাদ কি মহারাজ? অমলা, সংবাদ শুভ। আর একটি কথা বলি শোনো, কন্যার জন্য তুমি স্বর্ণ চেয়েছিলে না মহারাজ? হস্তখানা বাড়িয়ে দাও, এই নাও স্বর্ণ। মহারাজ, এই সামান্য স্বর্ণ থেকে আমার বহুলা কেমন করে কম হতে পারে বলো না মহারাজ? অমলা, এটা সামান্য স্বর্ণ মহারাজ। অমলা, আমি যে বিশ্বাস করিনি, যখন লোকে বলেছিল আমি বিশ্বাস করিনি, কিন্তু আমার সম্মুখে যে প্রচুর পড়েছে, তখন আমি দেখেছি কন্যার ওজনে স্বর্ণ থেকে মহারাজ, এক ভরি কম হয়েছে। অমলা, তুমি আমার আজ তুমি কি বলছো বলো না মহারাজ? আমার একমাত্র বহুলার সামনে থেকে কম হতে পারে না মহারাজ। আমি এটাই শুনতে চাই মহারাজ, আমি তোমার কোনো কথা বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে বিশ্বাস করতে পারবে না। এটা পারবে না। প্রভু শঙ্কর, তুমি দেখো, প্রভু শঙ্কর, তুমি দেখো, আজ আমার জীবন সঙ্গী সে আমাকে বিশ্বাস করতে পারছে না। বেশ অমলা, বেশ, তুমি আমাকে যখন বিশ্বাস করতে পারছো না, একবার মা বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করো, সেও বলবে এই স্বর্ণের থেকে একেবারে কম হয়েছে। বেশ মহারাজ, এই মুহূর্তে আমার বেহুলাকে আমি ডেকে জিজ্ঞাসা করছি মহারাজ। বেহুলা, অমলা, মাগো বেহুলা, আমাকে তুমি ডাকছো? আমি তোকে ডাকছি না কেন? আস্তে সত্য কথা বললো বেহুলা। তোমার পিতা যে কথা বলছে কথা সত্য বেহুলা। ওই স্বর্ণের থেকে যে আমি এক ভরি কম হয়েছি মা। আজ তুই কি করলি বেহুলা? ওরে আমার মাথা খালি বেহুলা। কি কথা বলছো তুমি? ও তার কি বলব বেহুলা, ও তার কি বলব? আজ কেন কাঁদছো বিতা? আমাকে নিয়ে যে অনেক স্বপ্ন ছিল, অনেক গর্ব ছিল তোমাদের। আজ যত স্বপ্ন গর্ব তো সব তো পূরণ হয়ে গেছে,
কেন কাঁদছো? আর কেঁদো না গো পিতা। না বাবা, আর কেঁদে চেয়েছি আমার নিজের সামনে বলতে গেছে পিতা। না বাবা, আজ থেকে আমি কাঁদবো না।